কোথাও বেড়াতে গেলে বাসায় আসার পর যা অবস্থা দেখি সেটা থেকে মনে হয় যে আমি আর কখনো কোথাও বেড়াতেই যাব না। মানে বাসাটা আমি কিভাবে রেখে যাই আর আসার পর আমি কিভাবে পাই দেখেন, আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলেই কি আর বলবো, এত আরাম করছি কয়দিন, মানে বেড়াতে গিয়েছিলাম বাড়িতে, তো বাড়ি থেকে আসার পর রুমের অবস্থা দেখে আমার মাথা ঘুরে গেছে। তো আমার প্রথম কাজই হলো আমি বেডশিটটা চেঞ্জ করে ফেলি আর নতুন বেডশিট বিছানো। এটা না করলে আমার কেমন কেমন যেন লাগে, আমি জানি না কেন এমন হয় আমার সাথে। আর তারপরে আমার কাজ হচ্ছে রুম পরিষ্কার করে ভালো করে ঘরটর মুছে তারপর রান্নাবান্নার দিকে যাওয়া। আর তার আগে আমি কিছুতেই রান্না করতে পারি না। আর যেহেতু বাড়ি থেকে আসছি এই জন্য তো রান্না করতেই হবে না, কারণ মা আমার জন্য খাবার দিয়ে দিয়েছে। আর আমাকে দেখে কেউ হাসবেন না, আসলে কাজ করার সময় এরকম অবস্থা হয় মানে বলার মতো না। আর ছোট বাচ্চা, আমি যেখানে এই বিছানা চাদর গোছাতে যাচ্ছি ও এভাবে টান টান হয়ে শুয়ে পড়তেছে, কিন্তু কি আর করা, যেহেতু বাসায় কেউ থাকে না, আমি মামনিকে নিয়ে যতটা পারি যতটুকু পারি ততটুকু গোছানোর সবসময় চেষ্টা করি। আর আমি এসে প্রথম কাজ হচ্ছে জানালার পর্দাগুলো সরিয়ে মানে দরজা জানালা খুলে দেয়া, কারণ সারাদিন রুম আটকা থাকলে কেমন যেন একটা গন্ধ গন্ধ হয়ে যায় রুমের ভিতর। এই জন্য সব কিছু খুলে দেই যাতে আলো বাতাসটা ভিতরে ভালোভাবে ঢুকে। আর তারপরে আমার আজকে প্রচুর কাজ, কারণ আমার এখনও মানে কোনো কাজই হয়নি। এই বিছানা চাদর পরিবর্তন করা মানে এই বেডশিটটা এখন ধুয়ে দেয়া, তারপর ছাদে গিয়ে শুকানো, কারণ যেহেতু শীতের দিন, এখন 3টা বেজে গেছে, এখন কিছুতেই ধুয়ে দিলে শুকাবে না। আর রুম পরিষ্কার করার কথা তো বাদই দিলাম। তো এখন দেখো বিছানা গোছানো হয়ে গেছে, কিন্তু আমি দেখাবো কিভাবে। আমার মামনিকে দেখছো, মানে ও এরকমই করে সব সময়। আর এই যে পুরাতন বিছানা চাদরগুলো আমি এখানে ফেলে রাখছি, তো এগুলো এখন আমি ভিজিয়ে তারপরে রুম ঝাড়ু দিয়ে ঘর মুছে ফেলবো। আর দেখো এদিকে মানে সব কিছু এলোমেলো আজকে, তা আমি ভিডিও নিতে মানে সময় পাইনি। ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে তারপর পরিষ্কার করে মামনিকে ফ্রেশ করিয়ে তারপর ও ঘুমিয়ে আছে। আর এর ফাঁকে আমি ওকে নিয়ে ছাদে গিয়েছিলাম ওই বেডশিটটা নাড়তে, কারণ যেহেতু শীতের দিন শুকায় না, এই জন্য ছাদে গিয়ে যদি নেড়ে দিই তাহলে শুকিয়ে যায়। শুধু আমি একা না, এখানে কিন্তু সবাই নেড়ে দিয়েছে। তো আমি আজকেই শুধু আসছি বেডশিটটার জন্যে। বেডশিটটা নিয়ে আমাকে এখন তাড়াতাড়ি রুমে যেতে হবে, কারণ মামনি ঘুমিয়ে আছে। এই জন্যই আমি কোথাও বেড়াতে যেতে চাই না, মানে বেড়াতে যাওয়ার সময় ভালো লাগে, আসার পর যা হয় বলার মতো না। আর এই কাজ কমপ্লিট করতে মিনিমাম আমার 2 থেকে 3 দিন সময় লাগবে, কারণ সব পরিষ্কার করে আবার ধুয়ে টুয়ে উঠিয়ে রাখতে হবে। আর কাপড় চোপড় তো মাই ধুয়ে দিয়েছে, ওগুলো তো আর ধুতে হবে না আমার। তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবে। তাহলে আজকের মতো এটুকুই, টাটা।